নমস্কার। 2025 নভেম্বর এবং মীন রাশি মীন লগ্ন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় গোচর ফল বলে থাকি। মীন রাশি মীন লগ্ন, সাইন স্পাইসেস ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th হাউস বা দ্বাদশ ঘর, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মীন বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মীন, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসটি কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, গোচর, ট্রানজিট, মুভমেন্ট ইত্যাদি সংঘটিত হচ্ছে, কারণ তার ভিত্তিতেই কিন্তু এই রাশিফল বা গোচর ফল তৈরি হয়ে থাকে। মীন রাশি মীন লগ্ন খুব গুরুত্বপূর্ণ মাস হবে তাদের জন্য এই নভেম্বর মাস। আমরা জানি যে এই মুহূর্তে মীন রাশিতে বা সাইন স্পাইসেসে বক্রগতির শনি অবস্থান করে রয়েছে এবং আগামী 28 নভেম্বর শনি মার্গী গতিতে ফিরবে। এটা নিঃসন্দেহে একটা পজিটিভ দিক। শনি তাদের রাশি লগ্নের উপর অবস্থান করে থাকার ফলে একটা হার্ডশিপ তো চলছেই, এবং সেখানে শনি যখন বক্র গতিতে যায়, রেট্রোগ্রেড মোশনে থাকে, সেটা কিন্তু আরো বেশি কঠিন পরিস্থিতি করে তোলে। শনি মার্গী গতিতে ফিরছে 28 নভেম্বর এবং বৃহস্পতি হচ্ছে তাদের রাশি লগ্নের অধিপতি। সেই বৃহস্পতি তাদের পঞ্চমে থাকছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি তাদের রাশি লগ্নের ওপর থাকছে এবং এখানে তাদের 5th হাউসে বৃহস্পতি বক্র গতিতে গোচর করবে 11th নভেম্বর। 6th হাউসে থাকছে কেতু পুরো মাস এবং দ্বাদশে থাকছে রাহু পুরো মাস, এবং রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন সংগঠিত হবে 23rd অর্থাৎ 23শে নভেম্বর রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন সংগঠিত হবে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে গোচর করবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের যেটা অষ্টম ঘর, সেখানে শুক্র থাকছে 2nd নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত, 26 নভেম্বর পর্যন্ত, আর প্রথম দুটো দিন তাদের সপ্তমে থাকছে। 26শে নভেম্বর শুক্র চলে যাবে তাদের নবমে ভাগ্যস্থানে, রবি প্রথম দুটি সপ্তাহ তাদের অষ্টমে থাকবে এবং তারপর 16th নভেম্বর রবি চলে আসবে তাদের যেটা ভাগ্যস্থান নবম ঘর, সেখানে 16th নভেম্বর রবি বৃশ্চিকে গোচর করবে। এছাড়া যেটা ইতিবাচক সঞ্চার তাদের জন্য তা হচ্ছে মঙ্গল তাদের ভাগ্যপতি হিসেবে 9th হাউসে, 9th এর লর্ড হিসেবে পুরো মাসটাই অবস্থান করে থাকবে। বুধ অতীব গুরুত্বপূর্ণ গ্রহ মীন রাশি মীন লগ্নের জন্য, চতুর্থ সপ্তমের অধিপতি বুধ তাদের 9th হাউসে থাকছে এবং এই নবমে বুধ 9th নভেম্বর বক্র গতিতে যাবে এবং বক্র গতিতে সে পূর্ববর্তী রাশি তুলা রাশিতে গোচর করবে 23rd নভেম্বর, এবং 23rd নভেম্বরের পর বুধ এখানে 29th নভেম্বর পর্যন্ত বক্র গতিতে থাকবে 8th হাউসে। তারপর 29th নভেম্বর বুধ মার্গী গতিতে ফিরবে। এই হচ্ছে মীন রাশি মীন লগ্নের জন্য নভেম্বর মাসে গ্রহদের সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি। এর ফলে তাদের মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। তো প্রথমেই যেটা বলবো, হেলথ বা শরীর স্বাস্থ্য, হেলথের নানা রকম কমপ্লিকেশন হয়তো এই সময়কালে তারা বিভিন্ন জাতক জাতিকা যদি তাদের নিজস্ব ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট খুব স্ট্রং না হয়ে থাকে, নানা রকম সাফারিং, অসুবিধে হয়তো তারা ফেস করছেন বা করেছেন, কিন্তু 28শে নভেম্বরের পর থেকে সময় তুলনামূলক শুভ হতে চলেছে। যদিও তাদের রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি
11th নভেম্বর আবার বক্র গতিতে যেতে চলেছে। 11th নভেম্বর জুপিটার রেট্রোগ্রেড মোশনে যাবে, ফলে আপার অ্যাবডোমেনের সমস্যা তাদের বিব্রত করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং যে কোনো রকমের পেন, ব্যথা বেদনা, নিউরো পেন, হাড়ের সমস্যা, কোথাও কোথাও হাড়ে চোট আঘাত লাগা এবং কোল্ড অ্যান্ড কাফ জনিত সমস্যা তাদের কিছুটা কিন্তু বিব্রত করতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সতর্ক কিন্তু থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, তাদের আয়ের ক্ষেত্র কিন্তু মোটামুটি ইতিবাচকই বলা যায়। আয় ভাব বিশেষ কোনো নেতিবাচক বা নেগেটিভ থাকছে না, আয় ভাব পজিটিভ থাকবে, ইতিবাচক থাকবে। তবে আয়ের ক্ষেত্রে একটা কনসিস্টেন্সির অভাব হতে পারে, ধারাবাহিকতার আয়ের ক্ষেত্রে একটা অভাব হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। ব্যয়ভাব তো অতীব প্রবল থাকবে, ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে। সঙ্গত অসঙ্গত, ন্যায্য অন্যায্য বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে। কোথাও কোথাও অপচয়, অর্থ হানি, অর্থ নষ্ট, অর্থ দণ্ড, এই ধরনেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা, সতর্কতা এবং বিচক্ষণতার প্রয়োজন থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, বহু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা এই সময় লিটিগেশনের মধ্যে রয়েছেন, সেখানেও কিছুটা বিড়ম্বনাপূর্ণ সময়, বিশেষ ইতিবাচক বলা যাচ্ছে না। তবে একটা জায়গায় দূরদর্শিতা এবং স্থির মস্তিষ্কে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত হবে। আকস্মিকভাবে কোনো মামলা মোকদ্দমা এই মাসে আপনারা জড়িয়েও পড়তে পারেন, সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্কতার প্রয়োজন থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান শুভ, সন্তানের সঙ্গে কমিউনিকেশন অত্যন্ত ফলদায়ী থাকবে, ফ্রুটফুল থাকবে। তবে সন্তান সম্পর্কে উদ্বেগ থাকবে, সন্তানের কিছুটা হেলথ নিয়ে আপনাদের কনসার্ন থাকতে হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, সেখানে এই মাসের শেষ ভাগ, এই মাসের শেষ দুটি সপ্তাহ তুলনামূলক কিন্তু আপনাদের ফেভারে থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বেশ শুভ এই মাস। বিভিন্নভাবে আপনাদের পরিশ্রম, অধ্যবসায় শুভ ফল দেবে। আপনারা গাইড বা মেন্টরের সাপোর্ট পাবেন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানেও শুভ ফল পাবেন। তবে যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে প্রথম দুটি সপ্তাহ অপেক্ষাকৃত শেষ দুটি সপ্তাহ কিন্তু শুভ বলা যায়। শেষ দুটি সপ্তাহ অপেক্ষাকৃত বা তুলনামূলকভাবে অনেক বেশি শুভ। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা, বিবাহের যোগও সংগঠিত হচ্ছে। তবে মনে রাখতে হবে যে কিছুটা দূরদর্শিতার সঙ্গে চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত হবে। এবং যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু কিছু গোলযোগ তৈরি হতে পারে, প্রবল মতভেদ, মত পার্থক্য, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, মেন্টাল ডিস্টেন্স, এমনকি স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি ইত্যাদিরও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। ভাগ্যোন্নতি হতে পারে, সুযোগ সুবিধে সম্ভাবনা বৃদ্ধি পাবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, এই মাসে কিন্তু প্রবল বিচক্ষণতার প্রয়োজন। ভুল সিদ্ধান্ত এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এবং কোথাও কোথাও মর্যাদা হানিও কিন্তু হতে পারে, বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কোনো যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে। ভাগ্যের একটা ফেভারও এই মাসে আপনারা পাবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতা এবং দূরদর্শিতার প্রয়োজন রয়েছে। যারা
ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, তাদের জন্য এই মাসে আকস্মিকভাবে কোনো অপরচুনিটি সামনে আসতে পারে এবং এই মাসের শেষ সপ্তাহে ভাগ্যের ফেভার আপনারা অতি অবশ্যই পাবেন এবং কোনো দূরবর্তী স্থানে, আউট অফ স্টেশন বা স্টেটের বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য বিশেষ শুভ। বিভিন্নভাবে ভাগ্যের ফেভার আপনারা পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন শত্রুরা কিছুটা মিত্রবৎ আপনাদের সঙ্গে আচরণ করছে এবং বেশ শুভ ফল কিন্তু আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য বলবো যে এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে এবং দূরবর্তী স্থানে যাওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়া যেটা থাকছে তা হচ্ছে যারা নতুন জব সার্চ করছেন, সেখানে এই মাসের লাস্ট 20 ডেজ নতুন জব সার্চ করার ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনাময়, যদিও দূরবর্তী স্থানে বিদেশে যাওয়ার বিশেষ প্রয়োজন থাকছে, বিশেষ প্রয়োজন কিন্তু তৈরি হচ্ছে এবং বিদেশে কর্মলাভের যোগ তুলনামূলকভাবে কিন্তু বেশি আপনাদের জন্য শুভ এই সময়কালে, অ্যাটলিস্ট এই নভেম্বর মাসে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে কিন্তু আপনাদের যথেষ্ট স্থিতধী হয়ে চলতে হবে এবং ডিপ্লোম্যাটিক্যালি চলতে হবে এবং কোনো ক্ষেত্রেই লস অফ টেম্পার চলবে না এবং নিজেদের ইগোকে আপনাদের কন্ট্রোলে বা আয়ত্তের মধ্যে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু এই মাসে আপনারা শুভ ফল পাবেন। যারা স্থানান্তরিত হতে চাইছেন, এই সময় কিন্তু তাদের ফেভারে থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং নেটওয়ার্কিং এর কাজের সঙ্গে সংযুক্ত, এই মাস তাদের জন্য ফেভারে থাকছে। আকস্মিকভাবে কোনো সম্ভাবনা বা সুযোগ তৈরি হতে পারে, অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু শুভ। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ভাগ্যোন্নতি, ভাগ্যোদয়ের ক্ষেত্র এই মাসে প্রশস্ত থাকবে, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কিন্তু এই মাসে যথেষ্ট ইতিবাচক সময় এবং এই মাসে কিন্তু তারা বহু ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে এমন কিছু সুযোগ সুবিধে, সম্ভাবনা তাদের সামনে আসবে যেটা তাদের অস্তিত্বের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল লাভ করবেন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো ভ্রমণে যেতে চাইছেন, এই মাসে ভ্রমণের যোগ যথেষ্ট পরিমাণে থাকছে। তবে এই মাসের সেকেন্ড নভেম্বর থেকে 26 নভেম্বর এক্ষেত্রে অনেক বেশি ইতিবাচক এবং পজিটিভ। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ইতিবাচক হবে, বয়সে ছোট ভাই বোনেদের ফেভার পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গেও সম্পর্ক পজিটিভ হবে, তবে সেখানে এল্ডার সিবলিংস বা বয়সে বড় ভাই বোনেদের আকস্মিকভাবে স্বাস্থ্য হানিও কিন্তু ঘটতে পারে। যারা কোনো লোন বা ঋণ চাইছেন, এই মাস তার জন্য একদম প্রশস্ত সময়, ডিসবার্সমেন্টের সময়, লোন প্রাপ্তিরও সময়। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, এই মাসে তাদের জন্য কয়েকটি রং বা কালার অত্যন্ত ফেভারে থাকছে, অত্যন্ত ফেভারেবল হবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। হলুদ রঙের যে কোনো শেড এবং হালকা সবুজ রং, এছাড়া সিঁদুরের মতো লাল রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন প্রাত্যহিক জীবনে। এবং এই মাসে যারা কোনো স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি, ভূমি, ফ্ল্যাট
ইত্যাদি ক্রয় করতে চাইছেন, সেখানে ইনভেস্ট করতে চাইছেন, সেখানেও কিন্তু এই মাসের বিশেষ করে আমি বলবো লাস্ট 2 উইকস যথেষ্ট ইতিবাচক বা শুভ। প্রথম 2টি সপ্তাহ অতটা শুভ থাকছে না। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য খুব মিনিংফুল এবং ইভেন্টফুল হতে পারে এই মাসে। তার মধ্যে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য খুব মিনিংফুল হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নের ওপরে বৃহস্পতির নবম দৃষ্টি থাকার ফলে তারা কিন্তু বহু ক্ষেত্রে যে সমস্ত ক্রাইসিসের মধ্যে দিয়ে তারা চলছিলেন সেখানে একটা সলিউশন বা সমাধান সূত্র এই মাসের 11 নভেম্বরের পর থেকে তৈরি হবার প্রবল সম্ভাবনা কিন্তু নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। নমস্কার।